চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ম্যাম, আমার কাছে রিপোর্ট এসেছে এই গার্ড অফিসের প্রত্যেক কটা ফিমেল স্টাফের সঙ্গে বাজে ব্যবহার করে, তাদেরকে খারাপ নজরে দেখে। ওই জন্যই আমি ওর সঙ্গে চিৎকার করে কথা বলছিলাম। জাস্ট শাট আপ রাহুল। আমি তোমার সমস্ত কথা শুনে নিয়েছি, তাই এখন আর এসব নাটক করার কোনো মানে হয় না। আচ্ছা, আমিও শুনি আসল কারণটা কি, যার জন্য তুমি ওনার সাথে এমন বিহেভ করছো? ম্যাম, উনি অফিসের প্রত্যেক কটা স্টাফকে বাবা মা বলে ডাকে, কাউকে স্যার ম্যাডাম বলে সম্মান করে না। আচ্ছা, তাহলে তোমাকে এখন স্যার বলে সম্মান করতে হবে। আরে তোমার মতন মানুষের যতটা সম্মান পাওয়ার দরকার, উনি তার থেকে তোমাকে অনেক বেশি সম্মান দিয়েছেন। উনি তোমাকে নিজের সন্তানের মতন ভেবে বাবা বলে ডেকেছেন, আর তুমি বলছো ওনাকে তোমাকে স্যার বলে ডাকতে। আর তোমার কি বক্তব্য? ম্যাম, আমিও তো রাহুলকে সেটাই বোঝাতে চেয়েছিলাম যে কোনো বয়স্ক মানুষের সাথে না এরকম খারাপ ব্যবহার করতে নেই, তারা তো আমাদের গুরুজন হয়, তাই না? আরে বাহ পূজা, তুমি তো দারুণ অ্যাক্টিং করো। তোমার তো মেগা সিরিয়ালে থাকা দরকার। তুমি হয়তো ভুলে গেছো, আমি এসেই তোমাদেরকে একটাই কথা বললাম যে আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। ইনফ্যাক্ট তোমাদের দুজনের নামে আমার কাছে এর আগেও অনেক রিপোর্ট এসেছে যে তোমরা ঠিকঠাক কাজ করো না, অফিসে কাউকে সম্মান দাও না, আর অফিস আওয়ার্সে এদিক ওদিক ঘুরে বেড়াও। আচ্ছা, তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, এটা অফিস নাকি কোনো পার্ক যে তোমরা যখন ইচ্ছা হবে তখন অফিসে আসবে, যখন ইচ্ছা হবে বেরিয়ে যাবে, যার সাথে যেমন ইচ্ছা বাজে ব্যবহার করবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে একে অপরের হাত ধরে? আর একটা কথা তোমরা দুজনে কান খুলে শুনে রাখো, তোমরা এতদিন ধরে অফিসে যা যা করেছো, ইনফ্যাক্ট তোমরা আজকে ওনার সাথে যেভাবে ব্যবহারটা করলে, তারপর আমি তোমাদেরকে আর আমার অফিসে কাজে রাখতে পারবো না। বেরিয়ে যাও এখান থেকে। ম্যাম, আর একটা সুযোগ দিন আমাকে, আমরা কথা দিচ্ছি নেক্সট টাইম থেকে আমরা এরকম কখনো করবো না। হ্যাঁ ম্যাম, প্লিজ আর একটা সুযোগ দিন। সুযোগ? এতদিন ধরে তোমরা অনেক সুযোগ নিয়েছো, তোমাদেরকে আমি আর এক মুহূর্ত এখানে দেখতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে। ম্যাম প্লিজ। আই সে গেট আউট। পায়েল মা, ওরা যখন এত করে বলছে, ওদের একটা সুযোগ দিয়ে দেখো। দেখলে তোমরা, যার সাথে তোমরা এত বাজে ব্যবহার করছিলে, সেই মানুষটা আজকে তোমাদের কাজে রাখার জন্য রিকোয়েস্ট করছে আমার কাছে। তোমাদের লজ্জা থাকা দরকার। হয়তো তোমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু একটা মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেই শিক্ষাটুকু তোমাদের মধ্যে নেই। ক্ষমা চাও ওনার কাছে, আর চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। সরি আঙ্কেল, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা এরকম কখনো করবো না। সরি আঙ্কেল। এখন যাও তোমরা এখান থেকে। আঙ্কেল, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আরে না না পায়েল মা, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।